ম্যাডাম, এই যে মাইয়া নিয়েছি। এনেছিস? ঠিক আছে, ওকে ভেতরে পাঠা, আর তুই গিয়ে তোর কাজ কর। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আরে দাঁড়া, তুই আমার কই নিয়ে এলি? হ্যাঁ, এটা তো একটা মাইয়া মানুষ, ওরও যা আমারও তা। আমি তো মনে করছিলাম তুই হয়তো কাম কাজ করবি, এখন দিয়ে তুই এক মাইয়ারই না আমার রাইখা যেতেছস। শোনো, ওকে আমিই বলেছি তোমাকে নিয়ে আসতে। তুমি ভেতরে এসো, তুই যা। ঠিক আছে ম্যাডাম। বড় লোক কিন্তু খেলা কিছুই বুঝি না। দেখা আমার টাকা পাই দিয়েছে কথা। কি রে, তুই আমারে কি লেগে আনছস? তোর যে অবস্থা, তোরে দেখে মনে হইতাছে তোর রুহটা এখনই বাইরে যাব। আর তুই আনছস আমারে। শোন, তুইও মেয়ে আমিও মেয়ে, তোরও যা আমারও তা। তুই আমার লাগে কি করবি? আমি তোমাকে আমার জন্য আনিনি। কি তোর জন্য আনস নাই? তাহলে কার জন্য আনছস? আমি তোমাকে আমার হাজবেন্ডের জন্য এনেছি। হ্যাঁ, কি কি কি? তোর হাজবেন্ডের জন্য? হাই কপাল, সারা জীবন শুই না এলাম বাঙালি নারী নাকি স্বামীর ভাগ কাউরে দিতে পারে না, আর তুই কিনা আমার তোর হাজবেন্ডের জন্য আনছস। এটাও শুনতে হইব। যাকা, আমার এত কিছু জানি না দরকার আছে, আমার টাকা হইলে এসে কথা। শোন, আমার কিন্তু 5,000 টাকা ফুরাই আনছে। 1 পয়সা যদি কম হয় আমি কিন্তু কাজ করতাম না। বড় লোকদের লীলা খেলা বুঝি না। যাই হোক, আচ্ছা তুই যে অসুস্থ এই জন্য আমার আনছিস না? এখন বুঝতে পারছি তুই অসুস্থ না, তুই মনে হয় কিছু করতে পারস না, এই জন্য আমার নিয়ে এসছ। শোন, তুই আমার 5,000 টাকাই দিস, আমি তোর জামাই রে একদম খুশি করে দিয়েছাম, ঠিক আছে? তুমি চিন্তা করো না, তুমি পুরো 5,000 টাকাই পাবে। তুমি শুধু তোমার কাজ করো। হ্যাঁ হ্যাঁ, তোর স্বামীটা কই? তুমি একটু দাঁড়াও, ও এখনই চলে আসবে। কি ব্যাপার ভাবনা, শরীরটা এখন কেমন লাগছে? ভালো। ও, এটাই তোর স্বামী? তোর স্বামী তো এখনো জোয়ানি, ঠিকই আছে। বেড়া মানুষ, বছর আর কয়দিন থাকতে পারে, আর তোর যে অবস্থা দুদিন পরে যাবি মইরা। এই ভাবনা, এই মেয়েটা কে? এসব আজে বাজে কথা কেন বলতেছে? ওকে আমি এনেছি তোমার জন্য। কি মানে বোঝস না? ঢং করস? হ্যাঁ, ঢং। এই আপনি কে? কি শুরু করছেন আপনি? এই মন ঢং করতেছে যেন কিছুই বোঝে না। বউ আনছে 5,000 টাকার কন্ট্রাক্ট করে, আর এখন জামাই মনে হয় বাদাম মাছটা উল্টাই খেতে পারস না। এই ভাবনা, এই মেয়েটা কি বলতেছে সব? এই আপনি ডিস্টেন্স মেনটেন করে দাঁড়ান তো। চাপেন চাপেন। শোন, এই যে তুই বাহিরে বাহিরে ঘুরে ঘুরে খাবার খাস, ওরা তোর বউ ভালো করেই জানে। এলে গাছকে আমার ঘরে আইনা দিছে। শোন, আমি না তোর বউয়ের থেকে তোরে অনেক সুখ দিলাম। আরে হাত নামান তো। ভাবনা, এই মেয়েটা কি শুরু করছে? এই আপনি বাসা থেকে বের হন তো। এই বের হবো মানে কি? হ্যাঁ, 5,000 টাকা কন্ট্রাক্ট করে আনছে, বের হওয়ার লেগা। 5,000 টাকা মানে? এই ভাবনা, তুমি কিছু বলতেছো না কেন? এই মেয়েটা কে, কোত্থেকে আসছে, আর কিসের টাকার কথা বলতেছে? শোন, তুই যে বাহিরে মেয়েদের কাছে যাস ওটা তোর বউ ভালো করেই জানতে পারছে। এর লেগে আমার আইনা দিছে তোর মনোরঞ্জন করার জন্য। শোন, এত কথা বলার সময় নাই, আমার আবার আরেক জায়গায় যাওয়া লাগবে কাম দেওয়ার লেগা। এখন ক, এনেই করবি তোর বউয়ের সামনে, নাকি অন্য কোনো ব্যবস্থা আছে, নাকি এনেই খোলা? এই আপনি কি শুরু করছেন? হ্যাঁ, এরকম অসভ্যতামি কেন করতেছেন? এটা ভদ্রলোকের ভাষা, ভদ্রভাবে কথা বলুন। কি ব্যাপার ভাবনা, তুমি এই বাজে মেয়েটাকে এই ভাষায় কেন আনছো? আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নাই? হ্যাঁ, আমার প্রতি তোমার কি ধারণা? কি রে, তোর জামাই এমন কে? তোর জামাইয়ের ভাব দেখে মনে হইতাছে জীবনে মাইয়া মানুষের গায়ে হাতও দেয় নাই, একদম হুজুর। এই তুই আমার 5,000 টাকা কন্ট্যাক্ট করে আনছিস তোর জামাইরে খুশি করার লেগে, অথচ তোর জামাই আমার লাগে যে অবস্থা শুরু করছে। এই শোন, আমার এত কথা কইতে ভালো লাগতেছে না, চল তো চল, সময় নেই। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। কি ব্যাপার ভাবনা, তুমি কথা বলতেছো না কেন? এই বাজে মেয়েটাকে বাসায় কেন আনছো? আমি 6 মাস যাবত অসুস্থ। আমি জানি তুমি বাইরে গিয়ে মেয়ে মানুষদের সাথে নষ্টামি করো, ফুর্তি করো। দেখো, আমাদের বাড়ির একটা মান সম্মান আছে, তোমারও একটা সম্মান আছে। আমি চাই না কোনো কারণে তোমার সম্মান নষ্ট হোক, সেজন্য এই মেয়েটাকে আমি তোমার জন্য নিয়ে আসছি। আর এখন থেকে আমি তোমাকে মেয়ে এনে দেব। তোমার যা করার বাড়ির মধ্যে থেকে করো, বাইরে গিয়ে এসব করার কোনো প্রয়োজন নেই।
এখন তুমি মেয়েটাকে পাশের রুমে নিয়ে যাও, তোমার যা ইচ্ছা তাই করো। ভাবনা, তুমি এসব কি বলতেছো? আমি বাইরে গিয়ে বিভিন্ন মেয়েদের সাথে নষ্টামি করি? ছি ছি ছি, আমার চরিত্র সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তুমি আমাকে সন্দেহ করো? কিভাবে করলা ভাবনা? বলো, তুমি কিভাবে ভাবলা যে আমি বাইরে গিয়ে মেয়েদের সাথে নষ্টামি করি? ভাবনা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি 6 মাস কেন, 6 যুগও যদি অসুস্থ থাকো, আমার কোনো সমস্যা নেই। আমি তোমার হক বাইরের কোনো মেয়েকে বিয়ে দিতে পারবো না। আর তুমি তুমি কি ভাবলা আমি বাইরে গিয়ে বিভিন্ন মেয়েদের সাথে নষ্টামি করি, ফুর্তি করি? ছি ছি ছি, এই কারণে তুমি আজকে বাইরে থেকে একটা বাজে মেয়ে বাসা নিয়ে আসছো। এই, তোদের জামার বইয়ের ড্রামা বন্ধ কর। আমার এত কিছু শোনার সময় নাই। শোনেন, আমার 5,000 টাকা কন্ট্যাক্ট করে আনছেন, আমার 5,000 টাকা দেন। আপনারা কাম করলে করেন, না করলে নাই। তো 5,000 টাকা লাগবে না? হ্যাঁ, 5,000 টাকা লাগবে। এখানে বড় 5,000 টাকা আছে। হ্যাঁ নে, তোরে জন্য আমার বাড়ির আশেপাশে আর কোনোদিন না দেখি। বেরো বেরো। এই মেয়ে, শোনো। কি শুনবো? হ্যাঁ, আপনার জামাই আমার থাপ্পড় মারছে, আবার কি শুনবো? আপনার জামাই 5,000 না 10,000 দিলাম কাম্পু। বেরো। কি ব্যাপার ভাবনা, আমার সম্বন্ধে তোমার এই ধারণা? তুমি অসুস্থ, এই কারণে আমি বাইরে গিয়ে বাইরের মেয়েদের সাথে নষ্টমি করি, ফুর্তি করি? ছি ছি ছি, একটাবার আমাদের ভালোবাসার কথা চিন্তা করলো না? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না? জানি, কিন্তু আমি এটাও জানি ঘরের বউ অসুস্থ থাকলে স্বামীরা বাইরের মেয়ে মানুষের কাছে যায়। আমি চাই না তুমি বাইরের মেয়ে মানুষের কাছে এভাবে যাও। আমি অসুস্থ, আমি তো তোমাকে ভালোবাসতে পারি না, আদরও করতে পারি না। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে মেয়ে মানুষ এনে দেব, তোমাকে আর বাইরে যেতে হবে না। আমি চাই তুমি সারাক্ষণ আমার চোখের সামনে থাকো, তুমি যা করো আমি যেন সবকিছু জানি। সেজন্যই এই ব্যবস্থা নিয়েছি। আমি তো অসুস্থ, আর সুস্থ হব না, আর হয়তো বেশি দিন বাঁচবো না। শোনো, আমি মারা গেলে তুমি আরেকটা বিয়ে করে নিও। ভাবনা, এই কথা বলো না। ভাবনা, তুমি যদি নেক্সট টাইম এই ধরনের কথা বলো, তাহলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। তুমি মরতে পারো না, আমি তোমাকে মরতে দেবো না। আমি তোমাকে মরতে দেবো না। দেখো, মহান আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেবে। আমি তোমার জন্য 2 হাত তুলে দোয়া করবো, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। ভাবনা, তুমি সুস্থ হয়ে যাবে, আমার উপর বিশ্বাস রাখো। আমি বাইরে গিয়ে কোনো বাজে কাজ করবো না, তুমি আমার উপর বিশ্বাস রেখো। আপনার তুমি আমার জন্য শুধু শুধু কেন নিজের জীবনটা নষ্ট করতেছো এইভাবে বলো তো? ভাবনা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমার স্ত্রী অনেকদিন ধরে অসুস্থ। আল্লাহ, তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও। আল্লাহ, আল্লাহ, আমার স্ত্রীর এই অসুস্থতা আমার আর সহ্য হচ্ছে না। হয় তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও, নয়তো আমাকে এই দুনিয়া থেকে উঠিয়ে নাও। আল্লাহ, আল্লাহ, আমার স্ত্রী অসুস্থ, এই কারণে ও সবসময় ভাবে আমি বাইরে গিয়ে বিভিন্ন মেয়েদের সাথে পাপ কাজ করি। কিন্তু আল্লাহ, কেউ না জানুক, তুমি তো জানো আমার চরিত্র সম্পর্কে। আমি বাইরে গিয়ে কোনো পাপ কাজ করি না, আমি কোনো মেয়েদের সাথে কোনো অন্যায় কাজ করি না, আমি আমার স্ত্রীকে ঠকাই না। আল্লাহ, আল্লাহ, তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি আমার মনের ইচ্ছাগুলো পূরণ করে দাও। আল্লাহ, যত দ্রুত সম্ভব তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও। আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি এতদিন শুধু শুধু আমার স্বামীকে সন্দেহ করেছি। আমি ভেবেছি আমি অসুস্থ, সেজন্য আমার স্বামী হয়তো বাইরে গিয়ে নষ্টামি করে। কিন্তু আমার স্বামী এরকম না, আমার স্বামী আমার জন্য
ঝাই নামাজে বসে কান্না করছে, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করছে। আমি এতদিন ভুল ছিলাম। হে আল্লাহ, তুমি হয়তো আমাকে সুস্থ করে দাও, না হলে মৃত্যু দাও। আমি অসুস্থ থাকার কারণে আমার স্বামীর অনেক কষ্ট হচ্ছে। আমার স্বামীর কষ্ট যে আমার সহ্য হচ্ছে না। আল্লাহ, তুমি আমাকে সুস্থ করে দাও, না হলে মৃত্যু দাও। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ চাইলে আপনি একদিন সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, সুস্থ হয়ে যাও? না রে, আমার হাত পা কোনো কিছুই কাজ করতেছে না, অচল হয়ে গেছি। মনে হয় না আর কোনোদিন সুস্থ হবো রে। ও, তুমি এখানে? ভালো হয়েছে। শোনো, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে কি বলতেছো তুমি? হ্যাঁ, ওকে দেখছো? ও আমার বয়ফ্রেন্ড। আমি ওর সাথে একেবারের জন্য চলে যাচ্ছি, তোমার বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে। কি বলতেছো ভাবনা? আমাদের এতদিনের সম্পর্ক, এতদিনের ভালোবাসা সব কিছু বিসর্জন দিয়ে তুমি তোমার এই বয়ফ্রেন্ডের সাথে আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, চলে যাব। কারণ তুমি তো এখন অচল প্রতিবন্ধী। তোমার সাথে থেকে কি আমি আমার জীবনটা নষ্ট করবো নাকি? সেজন্য আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছি। ভাবনা, তুমি এসব কি বলতেছো? এখন আমি অসুস্থ দেখে আমাদের ভালোবাসা ভুলে গেছো? আমাদের এতদিনের সম্পর্ক ভুলে গেছো? আমাদের ভালোবাসার সমস্ত স্মৃতি তুমি ভুলে গেছো? তুমি আমাকে রেখে তোমার এই বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যেতেছো। অথচ তুমি যখন অসুস্থ ছিলা সবাই বলছিল তুমি বাঁচবা না, তুমি মরে যাবা। কিন্তু আমি তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে তোমার জন্য দোয়া করছি, তোমার চিকিৎসা করাইছি, তুমি সুস্থ হয়েছো। আর এখন তুমি সুস্থ হয়ে আমাকে বলতেছো আমি অসুস্থ, আমি অচল। আমাকে দিয়ে তুমি কি করবে? আমাকে রেখে তুমি তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যেতেছো। না, তোমার সাথে আমি কোন ভরসা থাকবো বলো তো? কিসের আশায় থাকবো? তোমার তো মুখ বাদে বাকি পুরো বডিটাই অচল হয়ে গেছে। কিসের জন্য থাকবো তোমার সাথে? তুমি না তো আমাকে মানসিক সুখ দিতে পারো, আর না তো শারীরিক। সেজন্য আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছি। তোমার কাছে আর কোনোদিনও ফিরবো না। আপনি কি করলেন ম্যাডাম? স্যার অসুস্থ, স্যারের পুরো শরীর অকেজ হয়ে গেছে, কোনো কিছু কাজ করে না। আপনি কি ভুলে গেছেন? আপনি যখন অসুস্থ ছিলেন, অসুস্থ হয়ে বিছনায় পড়েছিলেন, স্যার আপনার জন্য কি না করছে? দিন রাত এক করে আপনার সেবা করছে, পরিশ্রম করছে। দিনটা দিন মনে করে নাই, রাত্রে রাত মনে করে নাই, আপনার পাশে থাকছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করছে, আল্লাহ যেন আপনারা সুস্থতা দান করে। আর আপনি, স্যার অসুস্থ হয়েছে আর আপনি সুস্থ হইয়া আর একটা আপনার হাত ধইরা বাসা থেকে চলে যাইতেছেন শারীরিক সুখের আশায়। ছোট লোকের বাচ্চা, তুই কাজের লোকের মতো থাক। তোর এত বড় স্পর্ধা, তুই সামান্য একজন কাজের লোক হয়ে আমার বিষয়ে কথা বলিস? হ্যাঁ বলতাছি। আপনি কি ভুলে গেছেন? আপনি যখন অসুস্থ ছিলেন, অসুস্থ হয়ে বিছনায় পড়েছিলেন, স্যার যদি ওই সময় অন্য একটা মেয়ের বিয়ে করে নিয়ে আসতো, তখন আপনি কি করতেন? আর তাছাড়া আপনি তো মেয়েও এনে দিয়েছিলেন, স্যার যেন ওই মেয়ের সাথে সময় কাটায়, কিন্তু স্যার সেটা করেনি। আমার তো মনে হচ্ছে স্যার যদি তখন ওই মেয়ের সাথে সময় কাটাতো সেটাই ভালো হতো। স্যার তো করেনি, কারণ স্যার আপনাকে অনেক ভালোবাসে। আর কেউ দেখুক আর না দেখুক, আমি তো দেখেছি স্যার আপনার জন্য কি করেছে। আর আপনি এখন এই স্যারের দুঃসময় স্যারকে রেখে অন্য একটা ছেলের হাত ধরে এই বাসা থেকে চলে যাচ্ছেন। আর আপনি কি মানুষ? আমি কি করব না করব সেই কৈফিয়ত কি তোকে দিব নাকি? ও আমার জন্য কি করেছে না করেছে সেগুলো গত হয়ে গেছে, সেগুলো এখন ইতিহাস। আর আমি না ওর মতো এত মহৎ হতে পারবো না যে ও এখন প্যারালাইজড হয়ে গেছে, প্রতিবন্ধী, অচল হয়ে গেছে, যে ওর পাশে থেকে ওর সেবা যত্ন করে আমি আমার জীবনটা নষ্ট করব। ভাবনা, তুমি আমার ছেড়ে চলে যাও না। ভাবনা, তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি, আমি তোমার অনেক ভালোবাসি। ভাবনা, তুমি আমার ছেড়ে চলে যাও না। তুমি চলে গেলে আমি বাঁচবো না। ভাবনা, আমি মরে যাবো। তুমি আমার ছেড়ে চলে যাও না ভাবনা। তুমি বাঁচবে কি মরবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি তো বললামই, আমি তোমার সাথে থেকে আমার জীবনটা নষ্ট করতে পারবো না। হ্যাঁ জান, তুমি তোমার এই অচল প্রতিবন্ধী স্বামীর সাথে কথা বলে সময় কেন নষ্ট করছো বলো তো? চলো আমার সাথে, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। শোনো, আমি চলে যাচ্ছি। আমার মনে হয় না তোমার সাথে আমার আর জীবনে দেখা হবে। ভালো থেকো তুমি। চলো। ভাবনা, যেও না ভাবনা। ভাবনা,
স্যার, যে চলে যায় তারে কখনো ধরে রাখা যায় না। আপনি ওনার জন্য যা যা করছেন সবকিছু ভুলে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি তো আছি। আমি সারা জীবন আপনার পাশে থাকি। চলেন, ভিতরে চলেন।